হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সোমবার, আর এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, তারপরে এসেছি ঘরের কাজগুলো করতে। তো দেখো, ফার্স্টে এখানে বাবির ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করব। আগের দিন আমার ঘরের বেড কভারটা চেঞ্জ করেছিলাম, আজকে বাবির ঘরেরটা চেঞ্জ করব। একদিনে আমি দুটো বেড কভার চেঞ্জ করি না, কারণ একদিন করেই কাচি। আর তাছাড়া অন্যান্য কাচা তো থাকেই, কারণ যা গরম পড়ছে তাতে কিন্তু রেগুলারের জামা কাপড়ও রোজ কাচতে হয়। আর ওর বাবা তো ভীষণই ঘামে, তো ওই জন্যে আমি রোজই অল্প অল্প করে কাচি, কারণ একদিনে সব বেশি কাচা বার করি না, তাহলে কিন্তু দেখবে বেশি কষ্ট হয়ে যাবে। আর বেড কভারটা চেঞ্জ করার পরে আমার মনে পড়লো যে খাটটা একটু ঝেড়ে মুছে নিলে ভালো হতো। তো বেড কভারটা তো চেঞ্জ করা হয়ে গেছে, ওই জন্য আর তো কিছু করার নেই, তাই ওপর থেকে একটু হালকা করে ঝেড়ে মুছে নিলাম। তো চলো, কাজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করা যাক। এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু আমার খুব ভালো লাগার জায়গা, খুব ভালোবাসার একটা জায়গা। মানে আমি যে কাজটাই করি আমার মনে হয় একটু ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাতে পারলে হয়তো বা আমার মনে শান্তি হতো। তো সেই জন্যই আর কি কাজ করি আর ভিডিও বানাই। এটা আমার এখন একটা নেশার মতো হয়ে গেছে বলতে পারো। তো জানি খুব একটা ভিউজ হয় না, তবুও আমার ভালো লাগে এই কাজগুলো তোমাদেরকে দেখাতে। আর দেখো, বাবির ঘরের বিছনাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এরপর কালকের কিছু কাচা আছে, সেগুলো আর পাট করা হয়নি। তো এক জায়গায় ডাই করা ছিল, সেগুলোই একটু পাট করে নেব। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার রোজ ভিডিও দেখো, তাদেরকে বলবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের এই ছোট ছোট ক্রিয়েটারদের একটু পাশে থাকলে, এদের একটু এনকারেজ করলে কিন্তু এরাও একদিন বড় ক্রিয়েটারে পরিণত হতে পারে। শুধু তোমাদের সাপোর্টের দরকার আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের। আর আমি তো এর আগের ভিডিওতেও বলেছি যে আমারও কিন্তু সবসময় ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখতেই বেশি ভালো লাগে। আমি সবসময় তাদেরকে অনুসরণ করি, তারা কিভাবে ভিডিও বানাচ্ছে, কিভাবে এডিট করছে, সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। জানি বড় বড় ক্রিয়েটার যারা আছে তারা তো ভালো ভিডিও বানায় অবশ্যই, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তবুও আমি সময় পেলে, সুযোগ পেলে কিন্তু আমি ছোট ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি। যারা ছোট ছোট ইউটিউবার আছো, যারা সবে সবে কাজ শুরু করেছো ইউটিউবে, তাদের ভিডিও দেখতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জামা কাপড় পাট করা হয়ে গেছে। এরপর যেগুলো রেগুলার ওয়্যারের সেগুলো কিন্তু আমি আলনায় রেখে দিলাম, আর যেগুলো মাঝে মাঝে পরা হয় সেগুলো আমি শোকেসের ভেতর তুলে রাখলাম। তার মধ্যে বাবির, ওর বাবার জামা কাপড়ই বেশি এখানে। তো ওইগুলো কিছুটা শোকেসের মধ্যে তুলে রাখলাম, কারণ সব কিছু তো আর আলনায় ধরে না। আর দেখো, আলনাটা আমার কি অবস্থা, মানে পুরো একদম জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে আছে। তো যে কথাটা বলছিলাম, মানে যারা আমরা ইউটিউবে ভিডিও বানাই বা তোমরা ইউটিউবে ভিডিও বানাও, তারা তো জানো যে একটা ভিডিও বানাতে ঠিক কতটা পরিশ্রম করতে হয়। প্রথমে ভিডিও তৈরি করা, তারপর সেটাকে এডিট করা, তারপর থাম্বনেল দেওয়া, তো প্রচুর কাজ থাকে। তো আর পরেও যখন ভিউজ আসে না, লাইক আসে না, তখন কিন্তু সত্যি মাঝে মাঝে খুবই ডিমোটিভেট হয়ে পড়ি। তারপর আবার মনে হয় চলো ঠিক আছে, হয়তোবা আমারই কোনো ভুল ছিল, হয়তোবা আমার ভিডিওটা ভালো হয়নি, সেই জন্যই হয়তো ভিউজ হয়নি। এরপরে আবার ভালো করে বানানোর চেষ্টা করি, এইভাবে আবার নতুন করে লেগে পড়ি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ঘরবাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি কুটনোগুলো কুটে নিয়েছি। আর দেখো, আজকে কিন্তু খুব বেশি রান্না করব না। ওর বাবা সকালে চিংড়ি মাছ এনে দিয়েছে, চিংড়ি মাছটা একটু চিচিঙ্গে দিয়ে ভাজা করব, আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব। আর একটুখানি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের টক করব। সেটা কিন্তু আমার জন্য, সেটা ওর বাবাও খায় না, মেয়েও খায় না। আর রান্না করতে করতে এখানে একজন বাসনওয়ালা এসেছিলো, আমার একটা ছোট গামলা খুব দরকার ছিল ঠাকুরের পুজোর বাসন টাসনগুলো রাখার জন্য। তো রান্না করতে করতে দেখো সেটাও নিয়ে নিলাম। আর এখানে এই চিচিঙ্গে ভাজাটা হয়ে এসছে প্রায়, আর একটুখানি বাকি আছে। আর দেখো, এই গামলাটা নিয়েছি, এটা করে বেশ ঠাকুরের বাসন টাসনগুলো রাখা বা মাজার সুবিধার জন্য।
আর এখানে আমার রান্নাটাও হয়ে গেছে। এরপর একটু গরম মশলা দিয়ে আমি পটল চিংড়িটা নামিয়ে নেব। আর তারপরে কিন্তু এখনও কাচাও বাকি আছে, মানে রান্নার কাজটা সবে হয়েছে, এখনও ঘর মোছা বাকি, কাচা বাকি। তো ভাবি বলল, মা আমি ঘরটা মুছে দেবো আজকে। ও কিন্তু বাড়িতে থাকলে মাঝে মাঝে এই কাজগুলো আমার করে দেয়। আর আজকে সকালে ভিজিয়ে রাখার সময় পাইনি, একবারেই কেচে ধুয়ে মেলে দেবো, এই আর কি। আর দেখো আমার পেছনে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু কালকের বাসন। ওই যে আগের একটা ব্লগে বলছিলাম না যে কাজের মাসি একবেলা করেই আসছে, তো সব কিছু বাসন ওইভাবে ধুয়ে পরিষ্কার করে উবুড় করে রাখি, ও কিন্তু এসে সব একবারেই মেজে দেয়। আর টুকিটাকি যে বাসনগুলো থাকে, মানে চায়ের বাসন বা সকালে একটু জলখাবারের বাসন, সেগুলো কিন্তু আমি বেসিনেই মেজে নিই। আর রান্নার পরে যে হাঁড়ি কড়া সব বাসনপত্র থাকে সেগুলো সব বার করে দিই, ও কিন্তু একবারে সেই মেজে নেয়। আর এখানে দেখো তরকারি পাতি যেগুলো রাখি, সেই ঝুড়ি টুড়িগুলো, এখানে চায়ের ট্রে বা চায়ের কাপ, সেগুলো কিন্তু আমি সব মেজে নিই বেসিনে। এরপরে এই কাজটা করার পরে তারপরে আমি স্নান করে নেব। স্নান করে পুজো দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করব। তো এখন বাজে মোটামুটি 5:30 মতো। আর দুপুরে একটুখানি শুয়েছিলাম, কিন্তু ঘুম আর হয়নি। তো আর দেখো আমার চোখে কাজল দেখতে পাচ্ছ। আমি আজকে একটু, যেহেতু রান্নাবান্নার খুব একটা ঝামেলা ছিল না বলে রিলস বানাচ্ছিলাম, কয়েকটা রিলস বানিয়েছি, তো ওই জন্য একটুখানি সাজুগুজু করা আছে আর কি। তো এখন এবার চা খাবো। সকালবেলা একবার চা খেয়েছি, আর আজকে অনেকটা সকালে উঠেছি, ভাবলাম দুপুরে একটু আরাম করে ঘুমোবো। কিন্তু দেখবে যেদিনকে ভাববে তুমি দুপুরে ঘুমোবে, তো সেদিনকে আর তোমার ঘুম হবে না। তো চলে এসেছি চা করতে। আর দেখো বিস্কুট ফুরিয়ে গেছে, বিস্কুটটাও ঢালতে হবে। ভাবি এখন ঘুমাচ্ছে, ও খাবে না। বাবা এসছে, ওর বাবা আর আমি দুজনের জন্য 2 কাপ চাই করবো এখন। তো যাই হোক, প্রতিটা মানুষকেই কিন্তু একটা সুন্দর সময়ের জন্য প্রচুর অপেক্ষা করতে হয়। ধৈর্য ধরলে কিন্তু একদিন সেই ধৈর্যের ফল কিন্তু পাওয়া যায়। তো আমিও সেই ভালো সময়ের অপেক্ষায় আছি। দেখা যাক কবে আমার ভালো সময় আসে, কবে তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে, প্রচুর সাপোর্ট করবে, আমার ভিডিও প্রচুর লোকে দেখবে। তো সেই অপেক্ষায় কিন্তু আমি আছি। কারণ একটা কথাই আছে না, যে হাল ছেড়ো না বন্ধু, তো আমিও কিন্তু হাল ছাড়ছি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিস্কুটগুলো ঢেলে নিলাম। আর এত পিঁপড়ে হচ্ছে না, মানে বিস্কুটের প্যাকেট বাইরে রাখাই যাচ্ছে না। তো তাড়াহুড়োতে কিন্তু আমি আগে ফ্রিজের মধ্যে রাখছি বিস্কুট আসলে, তারপর হাতের কাজ সেরে কৌটোতে ঢালছি। এইভাবেই করতে হচ্ছে, কারণ কি প্রচণ্ড পিঁপড়ের উৎপাত। তো চাটা করতে করতে কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। আর তোমরা যারা আমার ব্লগটা দেখলে, তাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব শিগগিরই আসবো অন্য একটা ব্লগ নিয়ে। আর তোমরা কিসের ওপরে ব্লগ দেখতে চাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেইভাবেই ব্লগ দেওয়ার। তো আজকের মতো এইটুকুই, টাটা।